মা, ও মা, তোমার রান্নার তো এখনো অনেক দেরি আছে। ততক্ষণে আমি একটু মিনাদের বাড়িতে যেয়ে মিনার সঙ্গে খেলা করে আসি। আমার রান্না তো প্রায় শেষ হয়ে এসেছে, তোর মিনাদের বাড়িতে যেতে হবে না, খেয়ে দিয়ে একবারে যাস কেমন? ও মা, তুমি কি রান্না করছো? মারে, ঘরে যে রান্না করার মতো তেমন কিছুই ছিল না, দুটো আলু ছিল, ভাত রান্না করছি আর আলু সিদ্ধ। ও মা, রোজ রোজই আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে যে আমার একদম ভালো লাগে না। কি আর করবো রে মা, বাঘিনীর মামির টমেটো বাগানে যে কাজ করি এখনো মাস শেষ হয়নি। মাস শেষ হলে তারপরে বেতনের টাকা দিলে তোকে ভালো মন্দ কিছু কিনে রেঁধে খাওয়াবো কেমন? ও মা, তুমি রান্না করতে থাকো, আমি একটু যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, আবার যেন দেরি করিস না কেমন? হেরে মিনা, তোদের রান্নাঘরের জানলাটা দিয়ে কি সুন্দর খাবারের ঘ্রাণ আসছে। তোর মা কি টমেটো চাটনি রান্না করছে নাকি রে? হেরে টয়া, আমাদের বাগানের টমেটো গুলো খেতে না অনেক মজা। আমার মারও রান্না মনে হয় প্রায় শেষ হয়ে এসেছে। রান্না শেষ হলে আমি টমেটোর চাটনি দিয়ে মজা করে ভাত খাবো। ওহো, কাকিমা টমেটো চাটনি রান্না করছে। জানিস, আমার মা না আজকে শুধু আলু সিদ্ধ আর ভাত রান্না করছে। আমার না রোজ রোজই আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না। আমাদের যদি একটা টমেটো বাগান থাকতো তাহলে আমিও মাকে টমেটো চাটনি করে দিতে বলতাম। টয়া, তুই তাহলে আমার সঙ্গে চল, আমি মাকে বলি দুইজন একসঙ্গে টমেটো চাটনি দিয়ে ভাত খাবো কেমন? কিন্তু মিনা, কাকিমা যদি বকাবকি করে তোকে? আরে কিচ্ছু হবে না, তুই আমার সঙ্গে চল না। মা, তোমার রান্না হয়েছে, বাহির থেকে তোমার রান্নার সুঘ্রাণে আর থাকতেই পারছি না, পেটে যে চোচো দৌড়াচ্ছে। ও মা, আমাকে আর মিনাকে টমেটো চাটনি দিয়ে ভাত দাও তো। হ্যাঁ রে মিনা, আমার রান্না তো শেষ হয়ে এসেছে, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। কিন্তু তুই আবার এই ছোট লোকের মেয়ে টয়াকে কেন দিতে বলছিস? হ্যাঁ, তোর ক্ষুধা লেগেছে, তোর জন্য আমি এত শখ করে টমেটো চাটনি রান্না করলাম, তুই মজা করে খাবি। তুই কি না আবার এই ছোট লোকটাকে কোথা থেকে জুটিয়ে এনেছিস? হ্যাঁ, আমি একে আমার বাড়ির ভাত দিতে পারবো না, একে এক্ষুনি চলে যেতে বল। ও মা, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? ওর মা রোজ রোজ শুধু আলু সিদ্ধ আর ভাত রান্না করে, বাহির থেকে টমেটো চাটনির ঘ্রাণে ওরও একটু চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। না হয় ওকে একটু চাটনি দাও, বাড়িতে যেয়ে ভাত খেয়ে নিবে। এইটা এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে কি সব বলেছিস? হ্যাঁ, আমার মেয়ে এখন আমার কথাই শুনছি না, তুই আমার মেয়ের সঙ্গে আর মিশবি না বলে দিলুম। তাহলে দিন দিন আমার মেয়ে তোদের মতো ছোট লোক হয়ে যাবে, পরেরটা শুধু খাওয়ার ধান্দা করে বেড়াস, তাই না? নিজের মাকে যেয়ে বলবি টমেটো কিনে তারপর চাটনি করে দিতে। কিন্তু কাকিমা, তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ কেন? হে, আমি তো আসতে চাইনি, মিনা আমাকে জোর করে নিয়ে আসলো। কি আবার আমার মুখে মুখে তর্ক করছিস, বেয়াদব কোথাকারের? যা, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা, আর কখনো মিনার সঙ্গে মিশবি না, তাহলে আমার মেয়েটাও তোর মতো বেয়াদব হয়ে যাবে। এরপর টয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে টয়া, আমি সেই কখন তোর জন্য রান্না করে ভাত বেড়ে বসে আছি, আর তোর কিনা এখন বাড়িতে ফেরার কথা মনে হলো? হ্যাঁ, আমার যে আবার কাজে যেতে হবে। ও মা, মা, আমার না খুব টমেটো চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করেছে। তুমি আসার সময় বাজার থেকে টমেটো নিয়ে আসবে, তারপর আমাকে চাটনি করে দিবে, তারপর আমি মজা করে ভাত খাবো। এখন আমি কিচ্ছু খাবো না মা। মারে, এখনো যে মাস শেষ হয়নি,
মাস শেষ হলে বাঘিনী ভাবি আমাকে বেতন দিবে, সেই টাকা দিয়ে তোর জন্য টমেটো নিয়ে আসবো আর চাশনি করে দেব। ও মা, আমি এত কিছু জানি না, না হলে আমি আজকে ভাতই খাবো না। আমার টমেটো চাটনি খেতে খুব ইচ্ছে করেছে। আচ্ছা ঠিক আছে, আমি বাঘিনী মামির টমেটো বাগানে কাজ করার পরে বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো তোর জন্য চেয়ে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে মা, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। এই তো ঘরের সব কাজ শেষ, বাগানেও প্রায় পরিচর্যা শেষ হয়ে গিয়েছে। পানিটুকু দেওয়া শেষ হইলে বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো চাইবো আর সেগুলো নিয়ে বাড়িতে যাব। কিরে শেফালি, তোর কি কাজগুলো সব শেষ হয়েছে? দে তো আমাকে ওই ভালো টমেটোর ঝুড়িটা দে, আমার মেয়েটার জন্য চাটনি করে দেব। আমার মেয়েটা যে চাটনি খেতে খুব পছন্দ করে। বাঘিনী মামি, আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে আর আমি এক্ষুনি আপনাকে ঝুড়িটা দিচ্ছি। বাঘিনী মামি, আমার মেয়েটাও যে চাটনি খাওয়ার জন্য খুব বায়না ধরেছে, আপনার বাগান থেকে দুই একটা টমেটো দিবেন আমাকে, তাহলে আমি বাড়িতে যেয়ে মেয়েটাকে চাটনি করে দিতে পারতাম। না রে শেফা, আমাকে আবার টমেটোগুলো বিক্রি করতে হবে। আমার বাগানের যে বায়না আছে, তোকে দিলে আমি আবার এদের হিসেব দিব কিভাবে বলতো? বাঘিনী মামি, আপনার বাগানে তো অনেক টমেটো, এখান থেকে দুই একটা টমেটো দিলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না, বরঞ্চ সৃষ্টিকর্তাও খুশি হবে, আমার অসহায় মেয়েটারও পেট ভরবে। শেফালি, তুই তো অনেক কথা বলিস বাপু, তোদের মতো ছোট লোকদের খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, পেট ভরা শুধু কথা আছে। এত করে যেহেতু বলছিস, ওই ঝুড়িটাতে যে পচা পচা টমেটোগুলো বেঁচে রেখেছিস সেগুলো বাড়িতে নিয়ে যা, বাড়িতে যেয়ে কেটে কেটে তোর মেয়েকে চাটনি করে দিবি, কেমন? কিন্তু বাঘিনী মামি, টমেটোগুলো যে সবগুলোই পচা, আমি একটা একটা করে বেছেছি ফেলে দেওয়ার জন্য। তোর ইচ্ছে হলে পচা টমেটোগুলো নিবি, না হলে ফেলে দিবি, আমি এত কিছু জানতে চাইনি। যা তো এখন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, টমেটোগুলো নিয়ে বাড়িতে চলে যাই, দেখি ভালো করে বেছে ভালো টমেটো পাই কিনা। না রে টয়া, এখানে কোনো ভালো টমেটোই নেই, এক কাঁচি ভরা পচা পচা টমেটো। এই টমেটোগুলো খেলে তোর পেট খারাপ করবে। ঠিক আছে মা, এই টমেটোগুলো তুমি আমাদের বাড়ির ঘরের চালে ফেলে দাও, আমাকে তুমি মাসের শেষেই বেতন পেলে টমেটো চাটনি করে দিও। এরপর তারা টমেটোগুলো ঘরের চালে ফেলে দেয়। আহারে, অসহায় মেয়ে টয়া টমেটো চাটনি খাওয়ার জন্য কত বায়না ধরছে, আর বাঘিনীও শেফালিকে এই পচা টমেটোগুলো ধরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি জাদু করে এই টমেটোগুলো থেকে ওদেরকে সোনার টমেটোর গাছ এনে দেই। এরপর পরে জাদুতে সেইখানে অনেকগুলো সোনার টমেটোর গাছ চলে আসে। মা, দেখেছো আমাদের ঘরের চালে সেই ফেলে দেওয়া পচা টমেটোগুলো থেকে কতগুলো সোনার টমেটোর গাছ হয়েছে, কত বড় বড় সোনার টমেটো। হ্যাঁ রে মা টয়া, তাই তো দেখছি, সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে রে টয়া। আমি এক্ষুনি এখান থেকে কিছু করে টমেটো নিয়ে স্বর্ণকারের দোকানে যেয়ে বিক্রি করে তোর জন্য ভালো মন্দ কিছু খাবারের নিয়ে আসি। কালকে যে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম, সেই তরমুজ থেকে মনে হয় এতগুলা তরমুজের গাছ হয়েছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা তরমুজ থেকে এই লাউ পুকুরে এতগুলো তরমুজ হয়েছে। এই লাউ বাগানের তরমুজগুলো কখনো শেষ হবে না। টয়া, আমি বাজারে যাচ্ছি রে মা, ঘরে যে রান্না করার মতো কিছুই নেই, তুই বাড়িতেই থাক, আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট কিনে নিয়ে আসবো, কেমন? মা, তুমি বাজার করতে যাচ্ছ?
আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। তোকে সাথে করে কিভাবে নেব বল? তুই তো আমার সাথে গেলেই এইটা ওইটা খাওয়ার জন্য বায়না করবি। আমার কাছে এখন বাড়তি কোনোই টাকা নেই, আর তুই তো আমার সঙ্গে গেলেই বলতে থাকবি এইটা কিনে দাও ওইটা কিনে দাও। এত কিছু কিনে দেওয়ার মতো কোনো টাকাই যে আমার কাছে নেই রে মা। তুই বাড়িতেই থাক, সেটাই ভালো হবে। ও মামা, আমি এটা ওইটা কিনে দেওয়ার জন্য কোনো বায়না করব না। তুমি তোমার সঙ্গে করে আমাকে একটু নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ভালো মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য একদম বায়না ধরবি না। আমার কাছে এখন কোনো টাকা নেই, তাড়াতাড়ি চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টয়া ও তার মা বাজার করতে যায়। টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘের দোকানে তরমুজগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মামা, দেখেছো পাশের দোকানের বাঘ মামা কি সুন্দর তরমুজ বিক্রি করছে। তরমুজগুলো দেখতে কত সুন্দর, কি সুন্দর ঘ্রাণও বের হয়েছে, তাই না মা? হ্যাঁ রে টয়া, তরমুজগুলো দেখতে খুব সুন্দর, একদম রসালো টাইপের মনে হচ্ছে। কিন্তু কি হয়েছে রে মা? ও মামা, তাহলে আমাকে একটা ছোট দেখে তরমুজ কিনে দাও না। ওই তরমুজগুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। আমার যে খুব করে খেতে ইচ্ছে করছে মা। আমার যে তরমুজ খাওয়ার জন্য খুব লোভ লাগছে। আমাকে একটা তরমুজ কিনে দাও না মা। টয়া, এই জন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে আসতে না। কতবার করে বললুম আমার কাছে এত টাকা নেই এখন, তারপরেও বারবার বায়না করেই যাচ্ছিস। আর এখন তরমুজের দাম যে অনেক টাকা, এত টাকা আমি কোথায় পাবো? এমনি বাজারে এসে সবজির যে দাম দেখছি তাতে সবজি কিনা মুশকিল হয়ে যাবে। কিন্তু মা, আমার যে তরমুজ খাওয়ার জন্য মনটা ছুটে গিয়েছে। আমাকে ছোট্ট দেখে একটা তরমুজ কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, চল বাঘ মামাকে বাকিতে একটা তরমুজ দিতে বলি। যদি দেয় তাহলে কিনে দেব, আর নয়তো কিছুদিন পরে, বুঝলি? বাঘ মামা, আপনার দোকানের তরমুজগুলো দেখতে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে কাটলে সেটা খুব লাল বের হবে আর খেতেও মজা হবে। তা বাঘ মামা, আমাকে বাকিতে একটা ছোট দেখে তরমুজ দিন না, আমি আপনাকে 2-3 দিন পরেই টাকাটা দিয়ে দেব। আরে শেফা, তরমুজ কিনতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকির নাম ফাঁকি। আমার দোকানে আমি বাকিতে কোনো তরমুজ বিক্রি করি না। নিলে নগদ 400 টাকা দিয়ে 1 কেজি একটা তরমুজ কিনে নিতে হবে। আগে 400 টাকা দিয়ে তারপর তরমুজ কিনে নিয়ে যা। আমার দোকানে আমি কোনো বাকিতে বিক্রি করি না রে। বাঘ মামা, আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার জন্য খুব বায়না করছে। আপনি না হয় ছোট দেখি একটা তরমুজ দেন না বাঘ মামা। আমি 2-3 দিন পরে এসেই আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, তুই তো বড্ড জ্বালাচ্ছিস। যা তো এখান থেকে, ডিস্টার্ব করিস না। আমাকে নতুন একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো তরমুজই বিক্রি করি না। টাকা নিয়ে এসে তবেই আমার থেকে তরমুজ কিনে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, একটা তরমুজের জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতজনকে কত সাহায্য করেছে। দিতে হবে না আপনার বাকিতে তরমুজ, আমি আমার মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। ততক্ষণে আমি একটু বেলির সঙ্গে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। টয়া, তুই না বললি তোর অনেক ক্ষুধা লেগেছে? এত ক্ষুধা নিয়ে কিভাবে খেলবি? একটু পরেই যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো? আমি জানি তুমি আমাকে তরমুজ কিনে দিতে পারোনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করে থেকো না মা। খুব বুদ্ধি হয়েছে, হ্যাঁ, মায়ের মন খারাপও বুঝতে শিখে গিয়েছিস। ঠিক আছে রে মা, আমার টাকা হলে আমি তোকে বড় ভালো দেখে তরমুজ কিনে দেব। তুই যা, এবার খেলতে যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। বেলি, এই বেলি, তুই মাঠে খেলা করতে যাসনি কেন রে?
চল চল আমরা তাড়াতাড়ি করে মাঠে খেলা করে আসি। না রে টয়া, আমি এখন তোর সঙ্গে খেলতে যেতে পারবো না। আমার মাঝে আমাদের বাড়ির পাশের পিছনের জমি থেকে তরমুজ উঠাচ্ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে রে। আমি এখন আমার মায়ের সঙ্গে তরমুজ উঠাবো। বেলি, তোদের তরমুজ বাগান থেকে তরমুজ উঠাতে যাচ্ছিস? আমাকেও তোর সঙ্গে করে নিয়ে যা না। আমি তোর সঙ্গে তোর মাকে তরমুজ উঠাতে সাহায্য করব। যদি তোর মা আমাকে একটা তরমুজ দেয় তাহলে আমি সেটা তৃপ্তি করে খাবো রে। আচ্ছা টয়া, তাহলে তুইও আমার সঙ্গে চল। মা, তোমার তরমুজ উঠানো কি হয়ে গিয়েছে? আর তরমুজগুলো কি পেকেছে? দাও তো আমাকে একটা তরমুজ, আমি খাবো। দেখো মা, আমি টয়াকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। টয়াও নাকি তরমুজ খাবে, ওকেও একটা তরমুজ খেতে দাও না মা। আজ আর তরমুজ উঠাবো না রে বেলি, চল তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আমাকে আর তোর সাহায্য করতে হবে না। আর টয়াকে নাকি বলছিস তরমুজ দেওয়ার কথা? 1 কেজি তরমুজের দাম কত জানিস? 400 টাকা। টয়াকে ফ্রিতে কেন তরমুজ দিতে যাব বলতো? কাকিমা, তোমাদের তরমুজের জমিতে তো অনেক তরমুজ হয়েছে, ওখান থেকে না হয় আমাকে একটা তরমুজই খেতে দাও। টয়া, তোদের মতো ফকির মিসকিনদের নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে ঠিকই চলে এসেছিস তরমুজ খাওয়ার জন্য। আমি তোকে ফ্রিতে তরমুজ দিতে পারবো না, যা এখান থেকে। মা, আমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে, আর তুমি টয়ার সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছো? ওরা তো অনেক গরিব, ওদের তো তরমুজ কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। আমাদের এখান থেকে একটা তরমুজ দাও না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেহেতু এত করে বলছিস তাহলে আমি একে কিভাবে ফিরিয়ে দেই। এই টয়া, এই দেখ, আমার পাশে একটা তরমুজ পড়ে আছে। এই তরমুজটা কাটলে দেখতে পাবি কিছু অংশ পচা, আবার কিছু অংশ ভালো আছে। ভালো অংশটুকু খেয়ে পচা অংশটুকু ফেলে দিস, কেমন? ঠিক আছে কাকিমা, আমি এই তরমুজটা নিয়েই বাড়িতে চলে যাব। তরমুজটা কেটে ওখান থেকে যদি কিছু ভালো অংশ বের হয় তাহলে আমি সেই অংশটুকু তৃপ্তি করে খাবো। এরপর টয়া সেই পচা তরমুজটা নিয়ে তাদের বাড়িতে চলে যায়। ওমা দেখো, বেলির মা আমাকে কত বড় একটা তরমুজ দিয়েছে। ওদের তরমুজের জমিতে না অনেক তরমুজ হয়েছে। মা, উপরের অংশটুকু নাকি পচা আর নিচে নাকি ভালো অংশ আছে। আমাকে এই তরমুজটা কেটে দাও না মা, আমি বসে বসে খাবো। টয়া, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার সামনে নিয়ে বসে আছি, আর বাঘিনী ভাবি তোকে একটা পচা তরমুজ ধরিয়ে দিল, আর তুই কিনা সেটা নাচতে নাচতে নিয়ে আসলি। মা, এই তরমুজটা তো পুরো পচা না। তরমুজটা কাটলে ওখান থেকে কিছু অংশ ভালোও বের হতে পারে। মা, তুমি আমাকে তরমুজটা কেটে ওখান থেকে ভালো অংশটুকু দাও না, আমি মজা করে খাবো। টয়া, এত জেদ ধরিস না রে মা। এই পচা তরমুজ খেলে তোর পেটে সমস্যা হবে, আর পেটে সমস্যা হলে খুব অসুস্থ লাগবে, তখন ডক্টর ইঞ্জেকশন দিবে। তুই চিন্তা করিস না রে মা, আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে একটা বড় তরমুজ কিনে দেব। তুই এখন এটা ফেলে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আমাদের বাড়ির সামনে লাউ পুকুরে এই তরমুজটা ফেলে দিচ্ছি। কি রে টয়া মা, এত রাত হয়েছে এখনো ঘুমাসনি? মন খারাপ করিস না রে মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় দেখে একটা তরমুজ কিনে দেবো রে মা। আচ্ছা মা, আমি আর মন খারাপ করব না। চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। মা, দেখেছো আমাদের লাউ পুকুরে কত তরমুজ ধরেছে? মা, কালকে যে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম সেই তরমুজ থেকে মনে হয় এতগুলা তরমুজের গাছ হয়েছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা তরমুজ থেকে এই লাউ পুকুরে এতগুলো তরমুজ হয়েছে। এই লাউ বাগানের তরমুজগুলো কখনো শেষ হবে না। তোমরা যত ইচ্ছে তত তরমুজ এখান থেকে ছিঁড়ে খেতেও পারবে, আবার এখান থেকে তরমুজ নিয়ে বিক্রি করে তোমাদের অভাবও দূর হয়ে যাবে।
আরে এইটা তো দেখছি জাদুর লাউয়ের বাগান। সত্যি এবার আমার মেয়ের ইচ্ছেটা পূরণ হলো। আমার মেয়েটা এখন মন ভরে তরমুজ খেতে পারবে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।